আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিপাকে সাকিব আল হাসান। সাকিব আল হাসান আপনারা জানেন যে তার নিজ জেলা মাগুরা থেকে এমপি হয়েছিলেন, তবে সেই এমপির যে রস আস্বাদন সেটি তিনি করতে পারেননি। তার আগেই তাকে বিদায় নিতে হয়েছে, মানে অল্প দিন মাত্র তিনি ক্ষমতায় ছিলেন বলা চলে। তবে এর মধ্যে খেলা থাকার কারণে সংসদে পর্যন্ত ঠিকমতো বসতে পারেনি সাকিব আল হাসান। এক কথায় এমপির যে স্বাদ, যে কোটি কোটি টাকা আয় রোজগার, সেগুলো থেকে বঞ্চিত হয়েছেন। তারপরও তিনি যখন দেখছেন যে বর্তমানে বাংলাদেশ তাকে গ্রহণ করছে না, বাংলাদেশ বলতে যারা প্রশাসনে আছে, অন্তর্বর্তীকালীন সরকারে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ভেটো দিয়েছিলেন সাকিব আল হাসান যেন খেলতে না পারে। সেই স্বৈরাচারের দোসরের সহযোগী, শেখ হাসিনার সহযোগী, হত্যাকারীর সহযোগী। এই কারণেই তাকে জাতীয় দলে নেওয়া হচ্ছিল না। গতকাল সেটি খোলসা করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তখনই করেছেন যখন সাকিব আল হাসান শেখ হাসিনার জন্মদিন নিয়ে একটি পোস্ট প্রদান করে, শুভ জন্মদিন আপা। এর পরবর্তীতেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি লেখেন যে স্বৈরাচারের দোসর ও সহযোগীদের কোনো মাফ নাই। পরবর্তীতে সাকিব আল হাসান লেখেন, হ্যাঁ তাহলে একজন মানুষকে চিনলাম যিনি আমাকে খেলায় নেননি। এরপরে চলছে নানান আলোচনা সমালোচনা।